আর এই যে বল কি পরিচয় দিবি বল, পরিচয়টা কি দিব? কালিওয়ার কালিয়া। কেমন না? কে বল কেমন? সিকিমের সিল্ক রুট ট্রিপের আজ দ্বিতীয় দিন। গতরাতে শান্ত সিলারিগাঁও ছেড়ে আজ আমরা রওনা দিচ্ছি নতুন গন্তব্য লুংচকের উদ্দেশ্যে। সকালের ঠান্ডা হাওয়া আর পাহাড়ি নীরবতার মধ্যে হোমস্টে থেকে বেরিয়ে আমরা সবাই তৈরি। ব্রেকফাস্ট সেরে শুরু হলো আবার নতুন পথের গল্প। পাহাড়ি রাস্তায় চলতে চলতে আজ আমরা ঘুরে দেখব বিশ্ববিনায়ক টেম্পল আর প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য আরিটার লেক, আর তার সাথে থাকছে শান্ত আধ্যাত্মিক পরিবেশের আরিটার মনেস্ট্রি। পাহাড় ডাকে নতুন সকাল, শিলারিগাঁও ছেড়ে শুরু আজকের চলা। সকালের রোদে মেঘের খেলা, ঠান্ডা হাওয়ার ছোঁয়া, শিলারিগাঁওর সেই হোমস্টেতে শেষ হলো এক রোয়া। বিশ্ব গৌরব হৃদয় সৌরভ, চার বন্ধুর হাসি, পাশে পায়েল সুস্মিতা, পায়েল অপু, ভালোবাসার বাসি। ব্রেকফাস্ট শেষে সবাই মিলে রেডি হয়ে যায়, নতুন দিনের নতুন পথে অ্যাডভেঞ্চারের ডাক পায়। গাড়ির চাকা ঘুরতে থাকে পাহাড়ি সেই রাস্তায়, মনটা যেন উড়ে বেড়ায় মেঘেরই এক বাসা। এই সিল্ক রুটে চলছি আমরা 8 জন একসাথে, হাসি গান আরো ভালোবাসা প্রতিটা মুহূর্তে। বিশ্ব গৌরব হৃদয় সৌরভ, বন্ধুত্বের টান, পায়েল সুস্মিতা, পায়েল অপু, হৃদয়ের গান। রাস্তায় দেখি মন্দির এক, শান্তির আলো ছড়ায়, বিশ্ববিনায়ক ডাকে যেন আশীর্বাদে ভরা। প্রণাম করে এগিয়ে যাই নতুন পথের খোঁজে, পাহাড়ি হাওয়া গান শোনায় নীরবতার মাঝে। তারপর এলো আরিটার লেক, জলের নীল রং আয়নার মতো প্রতিফলনে, পাহাড় যেন ধন। ছবি তুলি হাসি মাখি, স্মৃতির ফ্রেমে রাখি, এই মুহূর্ত চিরদিনের গল্প হয়ে থাকি। পাহাড়ি রাস্তায় একের পর এক বাঁক পেরোতে পেরোতে হঠাৎই চোখে পড়ে যায় এই বিশাল রঙিন স্থাপত্য বিশ্ববিনায়ক মন্দির। সবুজ পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটা যেন দূর থেকেই আপনাকে নিজের কাছে টেনে নেয়। সিকিমের পূর্ব অংশে অবস্থিত এই মন্দিরটি ভগবান গণেশকে উৎসর্গ করা, যিনি নতুন শুরুর দেবতা হিসাবে পরিচিত। তাই অনেক ভ্রমণকারী এখানে এসে নিজের যাত্রার জন্য আশীর্বাদ নিয়ে যান। 2016 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 4 তলা বিশিষ্ট অনন্য স্থাপত্য। প্রতিটা তলায় রয়েছে সূক্ষ্ম কারুকাজ, রঙিন দেওয়ালচিত্র আর বিভিন্ন হিন্দু দেবদেবীর সুন্দর ভাস্কর্য, যা পুরো জায়গাটাকে এক আলাদা আধ্যাত্মিক পরিবেশ দেয়। ভেতরে প্রবেশ করলে দেখা যায় ভগবান গণেশের একটি বিশাল মূর্তি, যার সামনে দাঁড়ালে
এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। মন্দিরের ভেতরের পরিবেশ এতটাই শান্ত আর পবিত্র যে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেই মনটা হালকা হয়ে যায়। তবে শুধু ধার্মিক দিক থেকেই নয়, এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমানভাবে জনপ্রিয়। মন্দিরের চারপাশ থেকে দেখা যায় পাহাড়ি দৃশ্য, সবুজ উপত্যকা আর দূরের নীল আকাশ। কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো নীল আকাশ চোখে পড়ছে। একে একে আমরা সবাই আশীর্বাদ নিয়ে নিলাম, তারপর বাইরে এলাম। বাইরের পরিবেশটাও এত সুন্দর যে সেখান থেকে চোখ ফেরানো যায় না। বাইরে আরও একটি মন্দির রয়েছে বজরংবলীর, সেই বজরংবলীর মন্দিরেও আমরা সবাই প্রবেশ করলাম। আপনারাও দেখতে থাকুন। শুধু মন্দির নয়, মন্দিরের আশপাশটাও এতটাই সুন্দর যে সেখান থেকে চোখ ফেরানো যায় না। আমরা বেরিয়ে একটু চা খেলাম এবং মন্দিরের আশপাশটা ঘুরে নিলাম এবং প্রচুর ছবি তুললাম। বিশ্ববিনায়ক মন্দির থেকে কিছুটা দূরেই পাহাড়ের কোলে অবস্থিত একটি শান্ত আর আধ্যাত্মিক জায়গা, আরিতার মনেস্ট্রি, যা আমাদের দ্বিতীয় গন্তব্য। বৌদ্ধ ধর্মের এই প্রাচীন মনেস্ট্রিতে ঢুকতেই চারপাশে একটা অদ্ভুত নীরবতা আর শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। রঙিন প্রার্থনা পতাকা, মন্দিরের কারুকাজ আর মন্দিরের মৃদু ধ্বনি সব মিলিয়ে পরিবেশটা একেবারেই আলাদা। এখানে দাঁড়িয়ে মনে হয় জীবনের সমস্ত ব্যস্ততা আর দুশ্চিন্তা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। শুধু আছে শান্তি, ধ্যান আর এক গভীর স্থিরতা। পাহাড়ের মাঝে এই মনেস্ট্রি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এমন একটা জায়গা যেখানে নিজেদের সাথে একটু সময় কাটানো যায় আর ভেতরের শান্তিটা অনুভব করা যায়। আমরা খুব ভালো সময় এই মনেস্ট্রিতে পৌঁছেছিলাম, তার কারণটা আপনারা একটু বাদেই বুঝতে পারবেন। তো আমরা আশপাশটা একটু ঘুরলাম, যন্ত্রগুলো দেখছিলাম, তারপর আমরা প্রবেশ করলাম মনেস্ট্রিতে। তখন শুরু হয়েছে মনেস্ট্রিতে প্রার্থনা। বৌদ্ধ মন্ত্র শুনতে শুনতে মনটা পাহাড় আর মেঘের মাঝে যেন হারিয়ে গিয়েছিল। মনে একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আবার যাত্রা শুরু হলো। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম এক অপূর্ব সুন্দর জায়গায়। জায়গার নাম আরিতার লেক। যাওয়ার পথে রাস্তায় এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। সবুজ পাহাড়ে ঘেরা এই শান্ত জলের ধারে এসে যেন সময়টা একটু থেমে যায়। স্থানীয়ভাবে লামপোখরি লেক নামেও পরিচিত এই লেকটি সিকিমের অন্যতম প্রাচীন লেকগুলোর মধ্যে একটি। লেকের চারপাশে সাজানো রয়েছে হাঁটার পথ, আর সেই পথে হাঁটতে হাঁটতে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় ধীরে ধীরে। জলের ওপর ভাসতে থাকা মেঘের প্রতিচ্ছবি, হালকা ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে এখানে একটা অদ্ভুত শান্তি আছে যা শহরের কোলাহলের থেকে অনেক দূরে। এখানে বসে কিছুক্ষণ সময় কাটালে মনে হয় যাত্রার ক্লান্তিটা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে, আর মনটা ধীরে ধীরে ভরে উঠছে প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্যে। অনেকটা সময় আরিতার লেকে আমরা কাটালাম।
তারপর রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য লুমচকের হোমস্টের দিকে। সারা দিনের জার্নির পর আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো হোমস্টেতে পৌঁছানোর পর আমরা আমাদের লাগেজপত্র গাড়ির মাথা থেকে নামিয়ে ধীরে ধীরে নিজেদের ঘরে প্রবেশ করলাম। আগে কার পালা ছিল জানো তো? ওই যে যাও তুমি যাও সাথে যাও। সারণদাকে সাথে নিয়ে। একটা বড় কঞ্চি নিয়েছি, ঠিক আছে তো? যাও সাথে যাও দেখে এসো তোমরা। আলুটা চাপাত করে দেবো। না না। কালকে দেখে এসো। দেখছি। আসি যাচ্ছ। এটা কার? আমার। আমাকে ওই ব্যাগ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত আর কি, যদি না কুয়াশাটা থাকতো। তবে এখানে ঠান্ডাটা একদমই নেই, ফুলগুলো ভীষণ লাগছে। আমার এটার ম্যাচিং হয়ে গেছে। ওখানটা যাবে? বুঝছো না? ওখানটা যাবে? এখানটা যাবো, কিন্তু এখান থেকে যদি গড়িয়ে যায় বাইসে যাওয়া যায় না, আমি আর কি আছি। আর ওই যে আমাদের হোমস্টে হচ্ছে ওইটা, ওই যে ওইটা আমাদের হোমস্টে। আর মাঝে একটু জুম করবে, ওই যে ওইখানটায় দেখো, মানে পুরোটা কুয়াশায় ঢাকা। আর কি সুন্দর মাঝখানে একটা জায়গায় আগুন জ্বলছে। আগুন জ্বলছে, রান্না টান্না করবে। পাহাড় জুড়ে ঘর বাড়ি, কুয়াশাটা তো নয়, এটা কি হচ্ছে? কুয়াশা নয়, কে বললো কুয়াশা? কুয়াশাটা নেই। টেম্পারেচার খুবই বেশি, মানে এখানে ঠান্ডাই নেই। আমি একটা কথা বলবো, বড় ভিডিও করছো? একা একা দুধ খাচ্ছে দেখো। ওই এই যে কই একবার দেখি, এই যে সন্ধে হতে না হতে এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে গতকালের মতো। তোমাদেরকে আমাদের রুমটা কেমন দেয়া হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটা আর রুমটা আমাদের প্রত্যেকটা হোমস্টেতেই দুটো করে খাট দেওয়া হয়েছে। তো আমরা আরেকটা খাটে লাগেজগুলো সাজিয়ে রেখেছি, এটা আমাদের অনেক সুবিধা হয়েছে। তো সন্ধেবেলা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই বাইরেও যাওয়া যাচ্ছে না, তাই ঘরেই আমরা রয়েছি। নিজেদের মধ্যেই চলছে গল্প আড্ডাই আর কি, দেখতে থাকুন। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। সবাই আসো, সবাই আসো। খুব সুন্দর ওয়েদার। এখানে গান চলছে। সন্ধ্যার টিফিন চলে এসেছে। কেমন হৃদয়, তুই খেয়ে বল কেমন? মানে হেভি। হাই গাইস, চাই পিলো। এই যে আমাদের ফেমাস লোক গৌরব সুস্মিতা ব্লগ, বলেন কি মেন প্রডিউসার। কিসের প্রডিউসার? হ্যাঁ, আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার। মেরা পার্টনার। পার্টনার ওই একই হলো। भगवान क्या जुल्म है। আর এই যে আমাদের अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ বড় পায়েল। আর এই যে আমাদের বড় পায়েলের অ্যাসিস্ট্যান্ট। আর এই যে বল কি পরিচয় দিবি বল। পরিচয়টা কি দিব? কালিওয়ার কালিয়া। বলবো না। এই যে আমাদের ছোট পায়েল নিউ গ্রুপে জয়েন্ট।
নিউ মেম্বার। रोम रोम भाइयों सिस्टम पार देंगे এই যে আমাদের পকোড়া অনলি 2 পিস, অনলি 2 পিস বেঁচে আছে। আর তুমি কিছু বলো। আমার তো খুব ভালো লাগছে চাটা, দুধ চা হলে আরো বেশি ভালো হতো। যতই দাও ততই চাই, পোষায় আর না। বাইরে যে বৃষ্টি হচ্ছে তার জন্য কি বলবো, বৃষ্টিটা এখন থেমেছে তাই বারবিকিউটা ভালোভাবে করা যাবে। একদম বারবিকিউর জন্য 1200 টাকা লাগবে, কিচ্ছু ছাড়বি না। बड़ी अच्छी बात कही है। হ্যাঁ স্টিক পুরো একদম চেঁচে খেয়ে নিবি। ওকে বাই, গুড নাইট। বাই বাই। লুমচকে সেই পাহাড়ি কোলে সন্ধ্যা নামে ধীরে, মুষ্টির আঙিনায় আগুন জ্বলে নরম আলো ঘিরে। দিনভর ঘোরার ক্লান্তি মুছে হাসির ঢেউ ওঠে, 8 জন মিলে জমে উঠি সে আগুনেরই পাশে। বিশ্ব গৌরব হৃদয় সৌরভ গল্পে মেতে রয়, পাশে পায়েল সুস্মিতা পায়েল উপহাসুর রঙিন সয়। ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায় আগুন দেয় উষ্ণতা, এই মুহূর্ত যেন থেমে থাকে, না থাকুক কোনো ব্যস্ততা। পাহাড়ের কোলে ছোট্ট শান্ত একটা জায়গা লুমচক, যেখানে দিনের ক্লান্তিটাও যেন আপনা আপনি মিলিয়ে যায়। বিশ্ব বিনায়ক মন্দিরের আশীর্বাদ, আড়িটার লেকের শান্তি আর মনেস্ট্রির নীরবতা সব মিলিয়ে আজকের দিনটা ছিল অভিজ্ঞতায় ভরপুর। সন্ধ্যাবেলা বনফায়ার করে আমরা রাত্রিবেলা চলে এসেছি ডিনার করতে। আজকের মেনুতে ছিল রুটি, মাংস, ডাল, আলু ভাজা। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আগামীকাল আবার নতুন পথ, নতুন রোমাঞ্চ আর নতুন গল্প নিয়ে হাজির হব। তাই পরের ভিডিওটাকেও মিস করো না, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা। রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ, লাড্ডু। ধন্যবাদ। ভোলে বাবার মন্দিরে চলে এসেছি।